হ্যাঁ দর্শক, সেই লোকটা যার নাম সূর্যপদ নস্কর এবং তার বিচারধারার নাম দীনকৃষ্ণ ঠাকুর। নামটা বলার সঙ্গে সঙ্গেই কিছু লোকের হৃদয় কেঁপে ওঠে। জানেন কাদের? সেই লোকগুলো যারা আজ পর্যন্ত এই স্বাধীন ভারতের ৬৬ বছর পার হয়ে যাওয়ার পরেও তারা মনে করে যে আজও মনুসংহিতার নিয়মে চলতে হবে, আজও সমাজের প্রত্যেকটা মানুষকে মনুসংহিতার নিয়মের মধ্যে বেঁধে রাখবে। সেই লোকগুলোর হৃদয় চমকে ওঠে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়াগুলোতে গত পরশু দিন থেকে শুরু করে কাল সারা দিন একাধিক একাধিক ভিডিও পাবলিশড হয়েছে। সেই ভিডিওগুলো দেখেছি আর মনে মনে ভেবেছি যে এরা কারা। এরা নিজেদেরকে শিক্ষিত বলে, এরা নিজেদেরকে প্রবক্তা বলে পরিচয় দেয়, এরা নিজেরা সমাজ সুধারক, কিন্তু এরা প্রতিনিয়ত একের পর এক এত মিথ্যা কথা, এত বানানো গল্প কি করে বলতে পারে, কি করে পারে? একেবারে চোখের সামনে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নাম উল্লেখ নিয়ে এরা প্রচার করছে। কোথায় আজ সেই আমাদের প্রকৃত হিন্দু, প্রকৃত সনাতনী? তাদের চোখে কি এই ভিডিওগুলো পড়ে না? হ্যাঁ পড়ে, কিন্তু তারাও গা ভাসিয়ে দিয়েছে এই জানোয়ারগুলোর সঙ্গে, যারা সংবিধানকে অবমাননা করে, যারা সংবিধানের ধারাগুলোকে পায়ের নিচে মারিয়ে দিয়ে তার উপরে গিয়ে কাজ করে, বেআইনি কাজ করে, অন্যায় করে। সেই লোকগুলোর কথা বলছি, যারা মানুষের মধ্যেই পড়ে না। দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন জগতের একটি অলংকার। সেই দীনকৃষ্ণ ঠাকুর নামক অলংকারটি যদি কেউ পরিধান করে তাহলে তার জীবনধারাই বদলে যাবে। হ্যাঁ, আজ বলছি, মন খুলে বলছি, কারণ বলার প্রয়োজন আছে। কিছু নিকৃষ্ট মনের মানুষ যারা দীনকৃষ্ণ ঠাকুরের পিছে লেগে আছে এবং তারা ইন্ধন জুগিয়ে আজ দীনকৃষ্ণ ঠাকুরকে শারীরিক হেনস্থা করছে, সেটা দীনকৃষ্ণ ঠাকুর হোক, রামশ্যাম যদু মধু যেই হোক। ভারতবর্ষের আইন কখনোই কোনো ব্যক্তিদের এই অধিকার দেয় না যে কোনো একজন ব্যক্তিকে গিয়ে মারধর করবে, তার কথায় ভালো লাগেনি তার জন্যে মারধর করবে। ঠিক যেমনটি করে ধর্মগ্রন্থে লেখা হয়েছে, ঠিক সেই কথাগুলো যদি তুলে ধরে মার খেতে হয়, তাহলে সেই সমস্ত ধার্মিকরা কেন সেই গ্রন্থের ভুলগুলো ঠিক করছে না? কেন আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, তাদের ভেতরে ভুলটা শেখানো হচ্ছে কিন্তু মুখে সত্যিটা বলা হচ্ছে কেন? যদি মনে হয় যে আমাদের ধর্মগ্রন্থে এগুলো ভুল, সত্যি সত্যিই ভুল, যা মানুষের সামনে বলা যায় না, যা দীনকৃষ্ণ ঠাকুর হোক বা জয় হাজরা হোক কারোর মুখ থেকে শোনা যাবে না, তাহলে সেই জিনিসগুলো পাতার পর পাতা লেখা রয়েছে কেন? এটা দেখার দায়িত্ব কার? ধর্মের দায়ভার নিয়ে যারা বসে আছে, ধর্ম রক্ষার স্লোগান যারা দিচ্ছে, তাদের চোখে এগুলো ধরা পড়ে না? ভাই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইনস্টিটিউশন থেকে বা ফেসবুক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যারা নিজেদেরকে এতটা কঠোর তৈরি করে নিয়েছে, তারা নিজেরাও জানে না যে কোন ধর্মগ্রন্থে কী লেখা আছে। হ্যাঁ, কিছু বুদ্ধিমান ব্যক্তি, কিছু বুদ্ধিমান ধার্মিক লোক আজকের দিনে দাঁড়িয়ে যে যুক্তিটা দিচ্ছে যে মুঘল শাসনকালের মধ্যে আমাদের ধর্মগ্রন্থগুলি বিকৃত করা হয়েছে। ভাই, এখন তো আর মুঘল শাসনকাল নেই, স্বাধীন ভারত, স্বাধীন ধর্ম। পরিবর্তন করছে না কেন? কেন ভুল খুঁজে পাচ্ছে না? কেন পড়ার সময় নেই? আমার তো মনে হয় যদি প্রয়োজন হয়, কীর্তনের সময়, বাউলের সময়, পুজোর সময়, মেলার সময়, অনুষ্ঠানের সময় বাদ দিয়ে রেখে, অর্থাৎ এই সময়গুলোতে সেইগুলো না করে ধর্মগ্রন্থগুলো পড়ে তার ভেতর থেকে খুঁজে খুঁজে ধর্মের ভুলগুলো বের করে সেই লাইনগুলো কেটে দিয়ে পুনরায় পরিষ্কার ধর্মগ্রন্থ ছাপা প্রয়োজন আছে। আর যদি সেটা না করতে পারে, তাহলে যা লেখা আছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের গ্রন্থের মধ্যে যেগুলো পাচ্ছি, সেগুলো যদি খারাপ লাগে, সেগুলো যদি একজন মানুষের বিরুদ্ধে হয়, একটা যদি মানবতার বিরুদ্ধে হয়, তাহলে সে নিয়ে কথা উঠবে না, সেটা নিয়ে কথা বলবে না। আজ দীনকৃষ্ণ ঠাকুরের উপর যে আক্রমণ হয়েছে, তাতে কি ভালো হয়েছে? আমি পরিষ্কার করে বলছি,
দীনকৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণকে অসুর বলেছিল। হ্যাঁ, যারা শ্রীকৃষ্ণকে এতদিন ঈশ্বর দেবতা রূপে আরাধনা করে আসছি, তাদের কাছে চট করে অসুর শব্দটা শুনেই মনে হয়েছে যে অসুর বুঝি খুব খারাপ জিনিস। কিন্তু না, অসুর শব্দটা একটা জাতির নাম, একটা স্থান বিশেষ ব্যক্তিদের নাম, কোনো খারাপ নাম নয়। আর শ্রীকৃষ্ণর যে জন্ম বৃত্তান্ত এবং শ্রীকৃষ্ণের জীবনকাল, সেটাকে যদি আমরা দেখি, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের বলা কথা এবং শাস্ত্রে লেখা কথা মিলে যায়। কিন্তু আপনারা কি জানেন, ইতিমধ্যে তত্ত্ব সম্রাট, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে নামকরা কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয়, তিনি তার কীর্তনের মধ্যে বলছেন শ্রীকৃষ্ণ লম্পট। যদিও বিভিন্ন ধর্মগ্রন্থের কিছু কিছু জায়গাতে এমনটি ভাষা লেখা রয়েছে, গোপীগণের মুখ থেকে এরকম ভাষা বেরিয়েছে বলে লেখা হয়েছে গ্রন্থে। আবার বলছি, গ্রন্থে যদি ভুল লেখা থাকে তার দায় আমরা নয়, কখনোই নেব না। গ্রন্থে ভুল লেখা আছে, তার দায় নিতে হবে গ্রন্থ যারা ছাপিয়েছে, যে প্রকাশন থেকে ছাপানো হয়েছে, যে রাইটার লিখেছে এবং যারা সেটাকে প্রচার করছে। আর সেই গ্রন্থে লেখা কথাগুলো যখন তুলে ধরবে কেউ, তখন সে কোনোভাবেই দোষী হতে পারে না। কেন তার প্রতি আক্রমণ হবে? যদি কোনো একটা বিষয়কে নিয়ে আলোচনা করতে হয়, তার জন্যে ব্যবস্থা রয়েছে, ফিজিক্যালি ব্যবস্থা রয়েছে, ভার্চুয়াল ব্যবস্থা রয়েছে, সর্বশেষ আইনের ব্যবস্থা রয়েছে। হিংসা কখনো ধর্ম হতে পারে? যারা আজকে হিংসা করছে, কোনো ধার্মিক ব্যক্তি, কোনো একজন সুষ্ঠু মস্তিষ্কের ধার্মিক ব্যক্তি, যারা সত্যিকারের ধার্মিক ব্যক্তি, তারা উঠে এসে আমাকে কমেন্ট করুন যে যারা আজকে হিংসের পথ বেছে নিয়েছে একটা সামান্য কারণে, এরা কখনোই ধার্মিক বা ধর্মীয় সাপোর্টার হতে পারে না, পারে না। আর যারা আজকের দিনে ভিডিও বানাচ্ছে, এই সোশ্যাল মিডিয়া জুড়ে যারা ভিডিও বানাচ্ছে, তারা অজস্র ভুল কথা, মিথ্যা কথা বলে যাচ্ছেন। তারা তারা মানে এমন কিছু কথা বলছে যাতে উস্কানি দেওয়া হচ্ছে, একটা সমাজকে উস্কানি দেওয়া হচ্ছে একজন ব্যক্তির বিরুদ্ধে বা একটা নীতির বিরুদ্ধে। যদি বলা হয় অসুরের বিরুদ্ধে, অসুর একটা জাতি, তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে কেউ উস্কানিমূলক কথা বলতে পারে না। যদি বলে দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে, দীনকৃষ্ণ ঠাকুর একজন ব্যক্তি, সেই ব্যক্তির প্রতি এইভাবে একটা সমাজকে উস্কে দিতে পারে না। যদি বলে সেই চিন্তাভাবনা বা তার কথা, তাহলে সেই কথার বিরুদ্ধে ফিজিক্যালি মারধর করতে পারে না। ভারতে আইন শৃঙ্খলা বলে কিছু আছে, ভারতে একটা সংবিধান আছে। এই ভারত সেই ভারত না যে মনুসংহিতার নিয়মে চলবে। চার দেওয়ালের ঘরের মধ্যে থেকে কেউ একজন বলে দেবে আর সেই অনুযায়ী সব শাসন চলবে, এটা ভারতবর্ষ নেই। আর এখন ভারতবর্ষ সংবিধানে চলে, আর এই সংবিধান চালিত ভারতবর্ষে এটা চলতে পারে না। যারা এর সমর্থন করছে এবং যারা এই সোশ্যাল মিডিয়াতে মিথ্যা খবর দিচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর অ্যারেস্ট হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরকে পুলিশ কালার ধরে টানতে টানতে নিয়ে গেছে, দীনকৃষ্ণ ঠাকুরকে উত্তম মধ্যম করা হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরকে সেই লেভেলে কষিয়ে দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে সনাতনী ছেলেমেয়েদের, সনাতনী লোকেদের বলা হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর আর কোনোদিন ভগবান নিয়ে কথা বলবে না। এ ধরনের কী সব কথাবার্তা, কোথা থেকে পায় এইসব ইনফরমেশনেরা? প্রত্যেকটা কথা ভুল, প্রত্যেকটা কথা ভুল। আর এই ভুল কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করার কারণে কি শাস্তি হতে পারে, আমি তাদেরকে অনুরোধ করব, যারা এগুলো ভিডিও বানাচ্ছে তাদেরকে অনুরোধ করব, একবার সংবিধানটাকে ঘেটে দেখে আসবেন যে আপনারা যে মিথ্যা কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলছেন, যেভাবে আপনারা একটা ব্যক্তির প্রতি আক্রোশ ঝেড়ে দিচ্ছেন, সেটা কতটুকু ভারতীয় আইনের মধ্যে থেকে আপনারা করছেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।